ভূতের হোস্টেল। সেই গ্রীষ্মের ছুটির পর আমি কলেজে ফিরে আসি। আমাদের কলেজ ক্যাম্পাসটা বেশ পূর্ণ এবং বেশ বড়। ক্যাম্পাসের ঠিক এক কোণে একটা পূর্ণ হোস্টেল ছিল। এর নাম রাতমোহন হোস্টেল। এই হোস্টেলের নামটা শুনলেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠত। সবাই বলতো হোস্টেলটা নাকি ভুতুড়ে। ক্লাসের প্রথম দিনেই বন্ধুদের সাথে দেখা হলো। পড়াশোনার চাপ বাড়ুতেই বিকেলে আমরা সবাই মিলে কলেজের ক্যান্টিনে আড্ডা দিতে আই। আড্ডার মাঝেই হঠাৎ প্রসঙ্গটা উঠল রাতমোহন হোস্টেল নিয়ে। আমার বন্ধু রাহুল বলে উঠল, জানো এই হোস্টেলে নাকি রাতে কিছু একটা ঘটে। কেউ কেউ বলছে রাতে ছাদের দিকে কেউ যায় না, আর গেলেই কিছু না কিছু ঘটে আয়। আমি হেসে বললাম, এটা পুরোটাই বানানো গল্প। ভূত প্রেত বলে কিছু নেই। এসব শুনতে ভালো লাগে, কিন্তু বিশ্বাস করার কিছু নেই। রাহুলের মুখটা একটু গম্ভীর হলো। সে বলল, তুমি বিশ্বাস করো না, কিন্তু আমি জানি কি হয়েছে। গতবারের সেকেন্ড ইয়ারের ছাত্র অমিত হঠাৎ করেই অদ্ভুতভাবে মারা যায়। বলে সে নাকি হোস্টেলের ছাদে গিয়েছিল। তারপর থেকে ওই হোস্টেলে রাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমার মনে কৌতূহল জাগল। মনে মনে ঠিক করলাম আমি নিজেই রাতমোহন হোস্টেলে যাবো আর দেখব সেখানে আসলেই কিছু ঘটে কিনা। রাতের বেলায় আমি একাই হোস্টেলের দিকে রওনা দিলাম। আমার বন্ধুদের বলেছিলাম আমি প্রমাণ করব এখানে কিছুই নেই। হোস্টেলের সামনে পুছে আমার একটু ভয় লাগলো। জায়গাটা বেশ অন্ধকার, আর হোস্টেলের ভেতর থেকে একটা শীতল হাওয়া এসে গায়ে লাগলো। কিন্তু আমি আমার মনকে শক্ত করলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই দেখি হোস্টেলটা বেশ পরিত্যক্ত। এসা দেয়ালগুলো ফাটা আর মেঝেটাও ধুলায় ভরা। আলো আন্ধারির মধ্যে আমি ধীরে ধীরে উপরের তলার দিকে উঠতে শুরু করলাম। হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম। পেছনে তাকিয়ে দেখি কিছু নেই, তবে একটা হালকা গন্ধ নাকে আসতে লাগলো, এন কিছু পড়া। কিন্তু কোনো আগুনের চিহ্ন নেই। আমি আর একটু এগিয়ে গেলাম। হঠাৎ করেই আমার গায়ে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা লাগলো। ছাদের দিকে একটা জলকানি দেখা গেল। আমার হৃদয় তীব্র গতিতে ধুকপুক করতে লাগলো। তবু আমি ছাদে পৌঁছালাম। ছাদে এসে দেখি কিছু নেই, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কেউ বা কিছু আমাকে লক্ষ্য করছে। আমি ছাদের চারদিকে তাকিয়ে দেখছিলাম। তখনই হঠাৎ করে একটা ছায়া মাপতি আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। মূর্তিটা কোন দিক থেকে এসেছিল কিছু বোঝা গেল না। মূর্তির মুখটা ছিল নিঃশ্বাসহীন, চোখ দুটো অন্ধকারে মিশে গেছিল। আমি আতঙ্কে স্থির হয়ে গেলাম। হঠাৎ করে ছায়া মূর্তিটা এক অদ্ভুত আওয়াজে কিছু বলতে লাগলো, তোমরা কেন এসেছো এখানে? এটা আমাদের জায়গা। আমার হাত পা জমে গেল। আমি কিছুতেই নড়তে পারছিলাম না। তারপর ছায়া মূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি আমি হঠাৎই নিজের মধ্যে ফিরে আসলাম এবং দাঁতের নিচে নামলাম। বেরিয়ে এসে দেখি রাহুল আর কয়েকজন বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। ওরা আমাকে দেখেই চমকে গেল। রাহুল বলল, তুমি ঠিক আছো? আমি কোনোতে বললাম, সেখানে কিছু আছে, কিছু এমন আমরা জানি না। আমার মুখের অবস্থা দেখে ওরা বুঝে গেল যে আমি আসলেই কিছু দেখেছি। সেই রাতের পর থেকে আমি আর ওই হোস্টেলের দিকে আইনি। কেউ যদি আমাকে কিছু জিজ্ঞেস করতো, আমি শুধু বলতাম ওখানে আওয়া ঠিক নাই। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেল, সেই মূর্তি আসলে কি ছিল? হোস্টেলের পূর্ণ ইতিহাস আর ভুতুড়ে গল্পগুলো কি আদৌ সত্যি? তবে যাই হোক, আমি সেই হোস্টেলের ভেতরের সত্যিটা নিজের চোখে দেখেছি, আর সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। রাতমোহন হোস্টেল থেকে ফিরে আসার পর আমি শুধু একটাই উপলব্ধি করেছিলাম, কিছু কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা না করাই ভালো। কারণ কিছু রহস্যের পেছনে না আসে।